সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজোর শেষ দিন। সকাল সকাল সমস্ত কাজবাজ করে নিয়েছি, তারপরে ভাবলাম পুজোটা করে নিই, তারপরে সংসারের অন্যান্য কাজ করব। আর জবা ফুল অনেক কটা তুলেছি, যদি সময় হয় তো মাকে একটা মালা করে দেব। নির্মলকে গতকালই বলেছিলাম, নির্মল ফল দিয়ে যাবে, বললো বৌদি রাত্রেবেলায় দিয়ে যাব না, সকালবেলায় দিয়ে যাব। বললাম আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে পুজো করব ভাই, তুমি একটু সকাল সকাল দিয়ে যাও। বললো কোনো চিন্তা করতে হবে না বৌদি, আমি ফল পাঠিয়ে দেবো। পিলসুজ আর প্রদীপটা মেজে নিয়েছি, আর এদিকে তোমাদের তো বললামই ঠাকুরঘর একদম ওই সিংহাসন টিংহাসন সমস্ত মুছে, ঠাকুর সমস্ত পরিষ্কার করে আমি কাপড় চোপড় সব পাল্টে দিয়েছি। আর আজকে নিয়েছি আমার বাগানে 13টা ফুল। আর দেখো নিয়েছি গাঁদা, গোলাপ, টগর আর জবা নিয়েছি। জবা 2 রকমের জবা দিয়েছি, আমি তো একটু গোলাপি ভালোবাসি, মাকে একটু গোলাপি জবা দিচ্ছি। আর পর্তুলিকা, 2 রকমের পর্তুলিকা নিয়েছি। তারপরে নিয়েছি অ্যাডিনিয়াম বেশ কটা ফুল ধরছে দেখলে তো। তারপরে নিয়েছি ফুরুস, তারপরে নিয়েছি রজনীগন্ধা, তোমরা তো দেখেইছি সবগুলোই আমার বাগানে আছে। তারপরে নিয়েছি অ্যালামুন্ডা, তারপরে নিয়েছি বেল। আছে যখন দিতে পারছি, যখন থাকবে না তখন আর মাকে এরমভাবে দিতে পারবো না। তারপরে নিয়েছি নীল অপরাজিতা, আর তারপরে নিলাম ক্রোসেন্ডাও ছিঁড়েছি। আর তোমার এই রঙ্গন ফুল আর তোমার ওই ল্যান্টিনা, এই দুটো নিয়েছিলাম। আসলে তুলছি তো গুনে গুনে তুলিনি, কাগজ ফুলও নিয়েছি। তারপরে দেখলাম এইগুলো দিতে খুব একটা, দেখো ল্যান্টিনাটা খুব একটা, এগুলো দিয়ে তো পুজো হয় না, এগুলো সাজিয়ে রাখার জিনিস। যাকে মোটামুটি আমার বাগান থেকে মোটামুটি মা জোগাড় করে দিয়েছেন। আমরা কি, মা জোগাড় করে দিয়েছেন, মা দিয়েছেন তাই আছে, মা যদি না দিতেন তাহলে থাকতো না। তারপরে তোমার 13টা ফল দিচ্ছি, আমার বাগানের নয় গো, এগুলো কেনা। এই দেখো শশা দিয়েছি, লেবু দিয়েছি, কলা দিয়েছি। আর এটা কী ফল গো, তোমাদের জানা আছে? আমি ইনমলকে জিজ্ঞাসা করবো কী ফল, আমার জানা নেই, নতুন ধরনের দিয়েছে দেখছি। আঙুর দিয়েছে, তারপরে দিয়েছে ন্যাসপাতি, আর তারপরে বেদানা। এটা ঠিক বেদানা নয়, আমার মনে হচ্ছে ডালিম। আর এটা হচ্ছে আলু বখরা। তারপরে হাই দেখো এইটা কি দিয়েছে বলো তো, আমি প্রথমে দেখে বুঝতে পারিনি, তারপরে দেখলাম ও মা শাঁক আলুর কি ছিঁড়ি দেখেছো? আমি নির্মলকে বলবো, নির্মল তুমি শাঁক আলুটা এমন ছিঁড়ি দিয়েছো কেন? শাঁক আলু আসলে অফ সিজন তো এখন। তারপরে দিয়েছে আম আর আপেল। এই হয়েছে 13টা ফল। আজকে এটাই দিতে হয়। হ্যাঁ, চেরি দিয়েছে আর খেজুর, দেখেছো? এগুলো ভুলে যাচ্ছিলাম তোমাদের বলতে। তোমরা এক বন্ধু জিজ্ঞাসা করেছো চোখের ডাক্তার দেখিয়ে এলে, চশমার কি হলো? আর চশমা কত কাণ্ড করে চোখের ডাক্তার দেখানো হলো, চলো নিয়ে চলো বলে। আবার দেখো কতদিন বলে চশমার দোকানে নিয়ে যাই কিনা দেখি, যদি না নিয়ে যায় আমি একাই চলে যাব চশমার দোকানে। ছুঁচে দড়ি পরাতে পারছি, আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তারবাবু আমি তো ছুঁচে দড়ি পরাতে পারি, তাহলে আমার চোখে এরকম হলো কেন? বলছে ছুঁচে দড়ি পরাতে পারলে চোখে কোনো ডিস্টার্ব নেই, আপনি ভাবছেন কেন? আপনার চোখে পাওয়ার এসে গেছে এবং প্রেশারটা আমার চোখে নাকি খুব বেশি, ওই জন্য ওই চোখটা ক্লান্ত হয়ে পড়ে। ওই দেখো 2-4 বার ট্রাই করার পর মোটামুটি এখনও ছুঁচে দড়ি পরাতে পারি। তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে এর আগের বাড়ি যে তোমার ছুঁচে দড়ি পরানোর মেশিনটা নেই, আছে তো, ওটা দিয়ে আমি মোটেই পারি না। ওটা দিয়ে কুচুম পারে, কীরকম ফুটুস করে দিয়ে পারে, ওটা দিয়ে আমি আবার পারি না জানো। আমি অনেকবার চেষ্টা করেছি, ওটা দিয়ে হয় না। ওটাও আছে, ওটা কুচুমই আমাকে এনে দিয়েছিল। আমি প্রথম বিপত্তারিণী পুজো করতাম না জানো। মাকে বলেছিলাম মা বিপত্তারিণী পুজো করব। মা বলেছিল তোর তো এমনি বছরে অনেক কটা পুজো আর অনেক কটা উপোসও যায়, আমি তো তোর মা, আমি তো করছি, আর তোর নামে আমি পুজো দিই, তোকে এখন করতে হবে না। ওই জন্য মায়ের কথা মতো আমি করিও নি। তারপরে এই 1 বছর এই রথের সময় কুচুমির ভয়ানক শরীর খারাপ হয়। এখানে 3 দিন নার্সিংহোমে ভর্তি হওয়ার পর ডাক্তাররা বললেন যে একটু ভালো জায়গায় নিয়ে যান, ঠিক বুঝতে পারা যাচ্ছে না কী থেকে হচ্ছে, টেস্টেও তো কিছু ধরা পড়ছে না। সোজা রথ, চারিদিকে রথের সাজো রব। শ্রীরামপুরে একটা নার্সিংহোমে ছিলাম, তা ওইখান থেকেই গাড়ি নিয়ে কুচুমকে নিয়ে যাচ্ছি, নো এন্ট্রি। কিন্তু আমরা অ্যাম্বুলেন্স করেছিলাম বলে আমাদের অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিয়েছিল। আমরা কলকাতার দিকে রওনা হলাম, সবাই রথ দেখার আনন্দে মেতে আছে, আর আমি আমার ছেলেকে নিয়ে ছুটছি কলকাতায়। চোখ ভরা জল, মাথা ভরা চিন্তা আর বুক ভরা আশা নিয়ে কলকাতায় ছুটছি ছেলেকে নিয়ে।
যেতে যেতে কত জায়গায় রথ টানা হচ্ছে, যেখানেই রথ টানা হচ্ছে আমি বলছি একটুখানি দাঁড়াও না। ড্রাইভারকে বলছি, মুখ বার করে জগন্নাথকে নমস্কার করছি, বলছি জগন্নাথ আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। তারপরে যথারীতি নিয়ে গিয়ে কলকাতার হসপিটালে ভর্তি করলাম। এই বিপত্তারিণীর দিন ভাবতে পারবে না, মারাত্মক রকমের বাড়াবাড়ি। তখনই মাকে মেনেছিলাম যে মা আমার ছেলেকে ভালো করে দাও মা। আর তোমরা ভাবতে পারবে না, আমি আজকে পুজো করতে করতে বলছি সেই দিনে একটা অদ্ভুত মিরাকেল ঘটেছিল এবং সে গল্প আমি তোমাদেরকে বলেছি। ছেলেকে নিয়ে কলকাতার হসপিটালে যখন ভর্তি ছিলাম তখন কখন দিন হচ্ছে, কখন দুপুর হচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে, সবই যেন মনে হচ্ছে সমান। বার ব্রত সব ভুলে গেছিলাম যে কোন দিন কী বার পড়ছে, যেন মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছিল। তারপরে দেখলাম চারদিকে শাঁখ বাজছে, কোথা থেকে একটা ঘন্টার আওয়াজ আসছে। তারপরে প্রায় বেলা 2টো। ওখানে তো মায়েদের শুধু অ্যালাউ ছিল, ফিমেলই হোক আর মেলই হোক, যে পেশেন্টই থাকুন না কেন 14 বছরের মধ্যে পেশেন্ট হতে হবে, তার মায়েরা থাকতো সঙ্গে। তার বেলা 2টোর সময় একটা বাবা এলো, এসে আমার ছেলের পাশের বেডে একটা মেয়ে ভর্তি ছিল, ওই 5-6 বছরের মেয়েটা, জ্বর ছাড়ছিল না। তার বাবা এলো, সঙ্গে করে ডোরটা নিয়ে এলো আর প্রসাদ নিয়ে এলো। তখন জানতে পারলাম ও আজকে বিপত্তারিণী পুজো। আমি তখন জিজ্ঞাসা করলাম, দিদিভাই আজকে বিপত্তারিণী পুজো? বলছে হ্যাঁ ভাই বিপত্তারিণী পুজো। আমি বললাম একটুখানি ফুল আমার ছেলের মাথায় একটুখানি ঠেকিয়ে দেবেন? বললো কেন ঠেকিয়ে দেবো না, নিশ্চয়ই ঠেকিয়ে দেবো। দিয়ে ছেলেটার মাথায় ঠেকিয়ে দিল। সারা রাত ছেলে যন্ত্রণায় ঘুমোয়নি, সকালেও ঘুমোয়নি। ওই দুপুরবেলায় ফুলটা ঠেকানোর প্রায় আধ ঘন্টা পরেই দেখলাম ছেলেটা আমার ঘুমিয়ে গেল। ভাবো, যে ছেলে সারা রাত ঘুমোয়নি, সারা সকাল ঘুমোয়নি, তার আগের দিন তো কতদিন ঘুমোয়নি তার ঠিক নেই, নিশ্চিন্তে ছেলেটা যেন ফুলটা ছোঁয়ানোর কিছুক্ষণ পরে ছেলেটা যেন আমার ঘুমিয়ে গেল। আর আমিও চেয়ারে বসেছিলাম ওর পাশে, আর বেডে মাথা দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো চাওলার ডাকে। বিকেল 4টে। একটা চাওলাকে শুধু পারমিশন দেওয়া ছিল মায়েদেরকে চা দিয়ে দেওয়ার জন্য, যাতে পেশেন্ট ছেড়ে না যেতে হয়। আর সেই রাতেই ঘটেছিল আশ্চর্যজনক ঘটনা। সুপ্রভাত, কেমন আছে সবাই? সাক্ষাৎ একবার সুপ্রভাত। আজকে হচ্ছে শেষ, বিপত্তারিণী বারের শেষ বার। মঙ্গলবার ছিল, মঙ্গলবার অনেকে করে নিয়েছে, আমি তো করতে পারিনি। তোমার শনিবার ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার। ভালো দিনেই হয়েছে, আজকে মঙ্গলবার বিপত্তারিণী। শনিবার দিন তোমার অনেকেই করেনি, আমাদের এখানে অনেকেই করেনি, আবার আজকে করবে, যার যেরকম সুবিধা হয়। দুটো বার রেখে খুব ভালো করেছে বলো। কারোর যদি প্রথমবারটা অসুবিধা হয়, কেউ দ্বিতীয়বারটা করতে পারবে। কারো দ্বিতীয়বারটা অসুবিধা থাকলে প্রথমবারটা করে নিতে পারবে। দুটো বিপত্তারিণী বার করে খুব ভালো হয়েছে। পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দুটো মিস্ত্রি লেগেছে, ওদের একটু চা করে দেবো আর কাপড়টা ছাড়বো। তাহলে চলো কাজবাজও করি, তোমাদের সঙ্গে গল্পও করি। কাজবাজ আরম্ভ হলে গল্প হবে না, তোমার সঙ্গে একটু গল্প করেই নি। পুজো করতে বসেছি, বসে মনের মধ্যে এটা কি খুঁতখুত করছে, মাকে ফোন করা হয়নি, আজকে মাকে ফোন করা হয়নি। মাও আজকে বিপত্তারিণী করবে, তোমার শনিবার দিন করেনি, মাকে ফোন করা হয়নি। মনের মধ্যে কেমন একটা হচ্ছে। আমি তারা মাকে একটুখানি মেনে আনিয়েছি, মা আমি পুজো থেকে একটু উঠছি, আমার জননীকে একটু ফোন করে নি, নাহলে আমার মনের মধ্যে এটা কেমন হচ্ছে। মনের মধ্যে কি হচ্ছে বলো তো, যে এখনই তারা মা বলবে যে তুই তোর মাকে ফোন করেছিস, তুই এখানে পুজো করতে এসেছিস। সকালবেলা যে কাজটা আমি আগে করি, আগে ফোন করলাম, ফোন করে বলছে আমার পুজো আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ তুই পুজো করে নিয়েছিস? আমি না মা আমি এখনো পুজো করিনি। পুজো করে নে, তাড়াতাড়ি পুজো করে নে, যা গরম রেখেছে পুজো করে নিয়ে ফ্যান চালিয়ে শুয়ে পড়। আমি বলছি তোমার মতো তো আমি একা মানুষ, আমি ফ্যান চালিয়ে পুজো আচ্ছা করে নে ফ্যান চালিয়ে শুয়ে পড়। মা তো কি বলবো, আমি লুচি টুচি বানাবো, দিয়ে বুঝুমকে দিয়ে মাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মা এবার এই ফল প্রসাদ একটু সাবু মা খাবে, তো মায়ের কাজ শেষ। মা বলছে হ্যাঁ আমি মা তোমার মতন বইশিতে যাই, তারপর আমি পুজো আচ্ছা করে ফ্যান চালিয়ে শুয়ে পড়বো। বলার কথা বললাম, দেখ বেশি হাঁপাহাঁপি করিস না, শরীর খারাপ হবে, প্রচন্ড গরম রেখেছে, হ্যাঁ মানুষকে মেরে ফেলবে, গরম করছে আর জল আসছে, 3-4বার জামা কাপড় দিলাম, 3-4বার তুলতে হচ্ছে। আমি বলছি ওরকম করো না, হুডোবাটি করতে গিয়ে পড়ে যাবে কখন। আর আমাদের তো দেখেছো স্নানের উঠোন, দেখেছো গল্প করতে বসলে কিরকম গল্পই করে যায়।
দরকার নেই আর, চলো এবার কাজবাজ করি, গল্প করবো। হ্যাঁ কুচুম গাছে প্রসাদটা নিয়ে আসতে, পড়তে গেছিল, নাহলে অনেক আগেই প্রসাদটা এসে যেত। প্রসাদ নিয়ে আসবে, তারপরে তোমাদের তো বললাম আমি যে মায়ের ওখানে পুজো পাঠিয়ে দিয়েছিলাম। ডোর এখনো পড়িনি, ডোর পড়বো, প্রসাদ খাবো, ডোর পড়বো, তারপরে কিছু কিছু বলতে কি একটুখানি সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। সাবু ভিজানোতে ওই যে দুধ জাল দিয়েছি, একটু সামান্য দুধ নেব, নিয়ে ওই তোমার একটুখানি কলা দিয়ে একটু সন্দেশ দিয়ে মেখে অল্প একটুখানি মানে পেটটাকে দেওয়ার মতন দেবো। হ্যাঁ, এবেলা কিছু করবো না, বিকেলবেলা খুব তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে পড়বো, তারপরে লুচি টুচি হবে। আর ওরা বলেছে আমি আজকে কি খাবি বল, বলছে তুমি সেই খিচুড়ি করো, মানে সাদা চালের খিচুড়ি। আলাম খাবি, বলে হ্যাঁ খাবো, ওই করে দেবো। দেখি কি করি, এখন প্রসাদটা খাই, ওদেরও মোটামুটি ওরা দুধ কমপ্লেক্স খেয়ে নিয়েছে, প্রসাদটা খাই, তারপরে জল টল খাই, একটু বসি আর ড্রেসটা চেঞ্জ করি, তারপরে দেখা যাচ্ছে এইদিকে কি করা যায়, বুঝেছ? আমি চিন্তা ভাবনা কিছু করিনি। পটল লাগিয়েছি, পটল দেখি পটল দিয়ে একটা কিছু করবো। এবার না আমি কোনোদিনই লুচি টুচি খাই না। আমি যদি লুচি খাই ওই সন্ধ্যাবেলায় করি, মানে বিকেল বেলায় করি, সন্ধ্যাবেলায় খেয়ে নিই, ওই একবারই খেয়ে নিই। এবেলা একটুখানি ফল প্রসাদ আর একটুখানি সাবু ভিজানো খাবো, ব্যাস। এবেলা আর আমি কিছু খাবো না। আমার 3 বার চা খাওয়া হয়ে গেছে আজকে, 3 বার চা খাওয়া হয়ে গেছে আজকে। অন্যদিন 2 বার হয়, আজকে 3 বার চা খাওয়া হয়ে গেছে। আজকে মা বিপদ তাড়িনি, আমার বিপদও কমিয়ে দিয়েছে। প্রভু এসে বলছে যে আজকে তোমার উপোস তো? আমি বললাম হ্যাঁ আজকে আমার উপোস, তবে লুচি খাওয়া উপোস। এবার আমি করব না, সেই বিকেলের দিকে করব। বলছে ছেলেরা করে না? বললাম হ্যাঁ ছেলেরাও করে, কেন তোমার ভাই তো করে, মানে আমার ছোটো দেওর করে। আমার ছোটো দেওরের মেয়ের যখন খুব শরীর খারাপ হয়েছিল, তখন আমার ছোটো দেওর মানত করেছিল, ওরও ভয়ানক শরীর খারাপ হয়েছিল। আমি কেন, তোমার ছোটো দেওর তো করে। বলছে তাহলে আমিও করবো। আমি তাহলে কিন্তু এবেলা আমি লুচি করব না, উপোস করতে পারো, এবেলা আমি লুচি করব না, ওবেলা করবো। বলছে আমি যে তাহলে তুমি বললে আমি ভাত চাপাবো না, শ্যামা চালের খিচুড়ি করে দেবো, খাবে? বললো তাহলে তো ভালোই হয়, তাহলে ওটাই করো। বললাম আচ্ছা ঠিক আছে। মানে আজকেও আমার বিপদমুক্ত করে দিলেন আর কি। না আমাকে এই সমস্ত গ্যাস ট্যাস আবার পরিষ্কার করতে হতো। আর ওদিকে একটুখানি ভাজা মশলা করে নিলাম, একটুখানি জিরে মৌরি ধনে এখানে ভাজা মশলা করে নিলাম, কারণ একটাই তরকারি করব, আলু পটলের তরকারি করে ভেবেছিলাম। আলু পটলের তরকারিটা না দিয়ে নিয়ে আর মুগের ডালটা করে নিয়ে তারপরে আমি ভাত চাপাবো, আজকে ওরা খাবে। তারপরে ওই শ্যামা চালের খিচুড়ি বসিয়ে দেবো, এই ডিসিশানে এলাম। এই দেখো বাঁ হাতে পড়েছি, তোমার দেখতে পাচ্ছ ঘাস দেওয়া তাগা পড়েছি বাঁ হাতে। বিপদায়নে ব্রত করার পর আমার শিক্ষাগুরুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি কোনখানে পরবো তাগাটা, আমার বাঁ হাতে পড়তে ইচ্ছা হয় না। বলছে তোর তাগা তুই যেখানে খুশি পরবি, গলায় পরবি, বাঁ হাতে পরবি কি ডান হাতে পরবি, তবে কিন্তু পায়ে আর কোমরে বাদ দিয়ে যেখানে খুশি পরিস। আমি গলাতেও পরা যায়? বললো হ্যাঁ গলাতেও পরা যায়। আমি বললাম এই যে শুনেছি মেয়েরা বাঁ হাতে পরে, ছেলেরা ডান হাতে পরে, তাহলে তাদের কথাই শুনবি, তোর যেখানে ইচ্ছা তুই পড়তে পারিস। আমি তোকে বললাম তো দুটো হাতে যেখানে ইচ্ছা পড়তে পারিস, গলায় পড়লে পড়তে পারিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডান হাতেই পড়বো, কেননা আমার বাঁ হাতে পড়তে ইচ্ছা হয় না একটা অন্য কারণে, সেটা আমি এখন ভেঙে বলছি না। আর এই দেখো লেগেছে সঞ্জয় কাজে, আমাদের বললো না মিস্ত্রি লেগেছে, আবার সঞ্জয়ও দেখেছি কাজে লেগেছে। এই দেখো তোমাদের বলি, এটা হচ্ছে সঞ্জয়, পিছনের হলুদ গ্রিলের স্ট্যান্ডটা ওই তৈরি করেছি। আচ্ছা তোমাকে আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই যে ফুটো ফুটো গুলো আছে, হ্যাঁ না এই বসানোই, হ্যাঁ আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমাকে স্ট্রাকচারটা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইকেল স্কুল লাগিয়ে দিতে হয়ে যাবে। যাই হোক তুমি গিয়ে করে দাও আমাকে। ঠিক আছে, কটা দাম যেটা? হ্যাঁ, কটা দাম দিতে? দেখতে ভুলে গেছি, অনেকদিন আগে নিয়েছি তো ভুলে গেছি। পুরোটা ভাড়া করবি। হ্যাঁ, ভালো হয়নি? তোমাদের তো দেখিয়েছি, দুটো স্ট্যান্ড এনেছিলাম, একটা স্ট্যান্ড ফেরত গেছে, তার বদলে যে এক পছন্দ করতে পারিনি সেই স্ট্যান্ডটা আসেনি, সেটা আসবে। তবে এই স্ট্যান্ডটা শুধু নাটগুলো দেয়নি কেন কে জানে, অ্যামাজন থেকে নিয়েছিলাম যেন, নাটগুলো দেয়নি। আমি নাট, সঞ্জয় তুমি একটা কিছু করে দাও, বলেছে হ্যাঁ বৌদি আমি আজকে করে দেবো। তবে আজকেই মনে হচ্ছে ওটা সেট হয়ে যাবে। আর এদিকে আলু পটলের তরকারিও হয়ে গেছে, ওই ভাজা মশলাটা দিয়েছি, সামান্য একটু ঘি দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে ওই তোমার তরকারিটা একটুখানি মানে লাল যেটে লাগছে না, তবে খেতে খারাপ হবে না, খেতে ভালোই হবে। আর এদিকে সামা চালের খিচুড়ি তো তোমার তাড়াতাড়ি করে হয়ে যায়, এমন কিছু ব্যাপার নয়, একদম 5-7 মিনিটে যদি খিচুড়ি করা যায় সেটা হচ্ছে সামা চালের খিচুড়ি। আর এদিকে করেছি আলু পটলের তরকারি, একটু মা আমরা পাঠিয়ে দিয়েছিল, ওই যে কুচুম আনতে গেছিলো, প্রসাদ আনতে গেছিলো, দিয়ে মা আমরা পাঠিয়ে দিয়েছিলো, ভালো একটুখানি আমড়ার চাটনি করি, আমড়ার চাটনি আর একটু পায়েস। পায়েস বলতে কি ওই সামা চালেরই পায়েস করেছি, একদম অল্প করে। কুচুমটা আবার এই খিচুড়ির সঙ্গে আমার মতন একটু পায়েস ভালোবাসে, কিন্তু আজকে তো ভাতে কিছু করব না, ওরা যখন করতে চাইছে, প্রভু যখন করতে চাইছে করুক না, ভালোই তো। আর নির্মল অনেক কটা চেরি দিয়েছিল, আমার চেরি খেতে খুব ভালো লাগে। চেরি তো এটা নয়, এটা গরম চাকে মানে চিনির রসে ফোটানো চেরি, আমাদের এখানে সেরকমভাবে খুব একটা পাওয়া যায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে বুঝতেই পেরেছি আজকে চিত্রটা আমার কি যাবে। সকাল থেকে আমি 5 মিনিট বসার সময় পাবো না। কালকে বৌদিকে বলে রেখে দিয়েছিলাম ফোন করে, বৌদি চলে গেছে, তারপরে আমি বলতে ভুলে গেছি, রাত্রিবেলা ফোন করে বলেছি তুমি কিন্তু সকাল সকাল চলে আসবে। নির্মলকে ফোন করে বলছি তুমি কিন্তু সকালবেলায় আমাকে ফলটুকু দিয়ে যাবে। আমি তো বুঝতেই পারছি আজকে আমি 5 মিনিট আমি বসার সময় পাবো না। কালকে রাত্রিবেলা ভিডিওটাকে এডিট করে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, শুধু আপলোডটা বাকি ছিল, তা আপলোডে বসিয়ে দিই সকালবেলা। তারপর সমস্ত ভিডিওর কাজটা সমস্ত রেডি করে রেখে দিয়েছি, মানে আজকে কোনো সেই রকম ভিডিও আপলোড করার চাপ ছিল না। রাত্রিবেলা ভিডিও ইয়ে করবো কি, এডিটিং করবো কি, ঝিঝি পোকার আওয়াজই তোমরা বেশি পাবে আমার কথার থেকে। কুচুমকে শুধু খেতে দিয়েছি, দেখলে তো কুচুমকে খেতে দিলাম। যে প্রভু আসতে এখানে কাজ বছর ছিল, যে আবার ও মানে ও আবার ওর নিজের সাইডে চলে গেছিল যেখানে কাজ বাজ হচ্ছে, দিয়ে আসতে মানে লেট করেছে। আসুক, এসে স্নান টান করবে, তারপরে তো খাবে, আমি তখন একটুখানি শুয়ে পড়ি। সেই যে শুয়ে পড়েছি, আর ও যেই দেখেছে এসে আমি ঘুমোচ্ছি আর আমাকে তোলেনি। ওই তো খাবার দাবার রাখাই ছিল ডাইনিং টেবিলে, নিয়ে দেখছি খেয়ে নিয়েছে। আমার ঘুম কখন ভাঙলো জানো, 5টার সময়। দেখবে মানে ঘুম ভেঙেছে, আমার মনেই নেই ভিডিওটাকে ছাড়িনি। তাড়াতাড়ি করে উঠে, আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছি আজকে, তাড়াতাড়ি করে উঠলাম, উঠে এদিক ওদিক কাজ করে দেখে তারপরে মনে পড়ে আমার ভিডিও তো ছাড়িনি। দেখলে কত বেলা হয়ে গেল, তৈরি করা ভিডিওটা ছাড়তাম আজকে দেরি হয়ে গেল। অন্যদিন তৈরি বাকি থাকে, একটু তৈরি করে ছাড়তে একটু দেরি হয়ে যায়। আজকে বেশ ঘুমিয়েছি, কারণ ঘুমিয়েছি মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে, ফ্রেশ ফ্রেশ। বুঝলে, চলো লুচি করা হয়ে গেছে, গেলে সেঁকে ফেলি। তরকারি আছে, একটু শুধু আলু ভেজে নেব, আলু ভেজে। এখন বাজে সন্ধ্যে 7টা, আজকে 5টায় চা খেয়েছি, 5টাতেই সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা 7টা বাজে। আর তোমার গোপালকে কিন্তু 5টায় শোয়াইনি, এই যে তোমার লুচিটা করব, করে নিয়ে আর একবার কাপড়টি ছাড়বো, ছেড়ে গোপালকে শোয়াবো। ওই বিকেল 5টা বেলা থাকতে আমি গোপালকে শোয়াই না, তাহলে কি বলো তো, কি মনে হয় বলো তো, যে ফাঁকিবাজি কাজ করছি। গোপাল হয়তো ভাববে যে তোরা শুবি কখন, আর আমাকে তাড়াতাড়ি করে শুইয়ে দিলি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর একবার কাপড়টা ছাড়তে হবে আমাকে, ছেড়ে গোপালকে শয়ন দিয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেবো, মানে 7:10-15 মধ্যে খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়েছে। শুধু ঘুমিয়েছিলাম বলে না অতখানি বুঝতে পারিনি। আলাম না, ওরা যখন খাবে আমি খেয়ে নেবো। ওই লুচি হবে, একটু আলু ভাজা হবে, তরকারি আছে, কিন্তু আমি তরকারি দিয়ে আমার ভালো লাগে না। আমার লুচি দিয়ে একমাত্র ভালো লাগে একটু কুমড়োর তরকারি, আর না হলে আলু ভাজা। আমার না হলে আমি শুধু মুখেই খেয়ে নিতে পারি দুটো গরম গরম। আর ঠান্ডা লুচি তো আমি মোটেই ভালোবাসি না, বাসি লুচি।
অল্প একটুখানি সামা চালের খিচুড়ি আছে। আমি প্রভুকে বলেছি, তুমি যখন উপোস করবেই বলছো যে উপোস করব, উপোস বলতে কি মানে উপবাস যাকে বলে, উপবাস বলছে তো বাঙালির পেট পুড়ে অনেক কিছু খেয়ে উপবাস যে যাই হোক, তুমি যখন আজকে কিছু খাওইনি ভাত টাত, আজকে ওই সামা চালের খিচুড়ি একটু রেখে দিয়েছি, দুটো লুচি খাবে আর একটুখানি খিচুড়ি খাবে। বলছে আচ্ছা ঠিক আছে। আর মিষ্টি কুচুম গেছে পড়তে, ও পড়ে টড়ে আসার সময় মিষ্টি নিয়ে আসবে। আর মিষ্টি টিষ্টি আমি আর খাবো না, আমার জন্য গাটা কীরকম, শরীরটা কীরকম হচ্ছে, আমি খেয়ে দিয়ে অন্য কাজ করব। দেখা যাক কী কাজ করা যায়, কারণ আজকে সকাল সকাল তোমার রান্না বান্না হয়ে গেছে, ওরা যখন খাবে। আর আজকে দেখেছো লুচিগুলো সমস্ত হচ্ছে আয়ত্তক্ষেত্র ফুলছে লুচি। আমার লুচি আবার একটুখানি কম গোল হয়, সেদিনকে লুচি গোল গোল হয় না, খুব ভাল লাগে যে আজকে আমার লুচিগুলো খুব গোল গোল হয়েছে। কিন্তু লুচি খুব টেস্ট হয় এবং ফোলে, সবকটাই হয়, কিন্তু লুচি খুব কম গোল হয়। আর দেখো আলু ভাজাটাও প্রায় হচ্ছে। ওই যে লুচির অল্প একটুখানি তেল ছিল, ওইটাতেই একটুখানি ফোড়ন দিয়ে মানে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। লুচিতে তো বেশি তেল দিইনি, ওই তেল নাহলে পড়ে থাকলে পোড়া তেল খাই না। এই যে আলু পটলের তরকারি, লুচি আর আলু ভাজা। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। মা বিপত্তারিণীর কৃপায় আমার সব বন্ধুরা যেন পরিবার নিয়ে সকলেই ভালো থাকে। আজ আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।